আত্মারা থাকে তারা কি দৈনন্দিন যারা জীবিত মানুষ আছে তাদের সংস্পর্শে আসতে চায় না তাদের এড়িয়ে চলতে চায়? যদি সেই আত্মা মারা যাওয়ার পরে তার কিছু কামনা বাসনা রয়ে গেছে। শিলিগুড়িতে আমি যখন কাজ করতে গেছি তখন একটি বাচ্চার মধ্যে ৮খানা আত্মা ছিল। একজন ছিল মুসলিম, একজন ছিল মানে নন বেঙ্গলি, একজন ছিল সাউথ ইন্ডিয়ান। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখি যে সম্পূর্ণটা আমাকে ভুল বোঝানো হয়েছে। আমাকে বাচ্চাটা বলছে যে আমি তো শ্মশানে গেছিলাম, শ্মশান থেকে আসার পর থেকে আমার এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। ওই বাচ্চাটার মানে কথায় যে ৩খানা বলি চাই, মা কালী আছে, একটাতে আছে শিব ঠাকুর, একটা আছে ছিন্নমস্তা। আত্মারা থাকে তারা কি দৈনন্দিন যারা জীবিত মানুষ আছে তাদের সংস্পর্শে আসতে চায় না তাদের এড়িয়ে চলতে চায়? যদি সেই আত্মা মারা যাওয়ার পরে তার কিছু কামনা বাসনা রয়ে গেছে, তাহলে কিন্তু সেই আত্মা সবসময় চাইবে কোনো বডি। কারণ সূক্ষ্ম শরীর নিয়ে ঘুরছে, তার তার যে চাওয়া পাওয়া ছিল সেগুলো সে কন্টিনিউ করতে পারেনি। সে তখন কিন্তু কোনো স্থূল শরীর চাইবে, যে সেই শরীরটাকে উপলক্ষ করে সমস্ত কাজ করবে। তো এরকম তো আজকালকার দিনে তো প্রচুর আছে, যে এই যে যেমন ভূতে ধরা কেসগুলো, স্পিরিট রিমুভের কেসগুলো, সবই তো এরকম। এই যে যেমন শিলিগুড়িতে আমি যখন কাজ করতে গেছি তখন একটি বাচ্চার মধ্যে ৮খানা আত্মা ছিল, ৮টা স্পিরিট ছিল একটি বাচ্চার মধ্যে। তার মধ্যে ৩টে ছিল অধর্মী, মানে অন্য ধর্মের। একজন ছিল মুসলিম, একজন ছিল মানে নন বেঙ্গলি, একজন ছিল সাউথ ইন্ডিয়ান, বাদ বাকি কিন্তু হিন্দু ছিল ৮জনের মধ্যে। তো এই যে তাদের যে মানে খাওয়া দাওয়া, মানে তাদের যে রিচুয়াল, যেমন মুসলিমদের যখন নাকি কেউ যখন স্পিরিট এই যে বাচ্চাটার মধ্যে ছিল, তখন যখন আমি কোনো কিছু কাজে লাগাচ্ছি, যেমন মুসলিমদের ধর্ম আছে শুয়োর, ওদের কাছে এটা হচ্ছে নিষিদ্ধ, কারণ ওদের কাছে নিষিদ্ধ। এই জিনিসগুলো যখন অ্যাপ্লাই হবে তখন সে বাচ্চাটাকে আরও বেশি কষ্ট দেবে, কারণ তারা এটা নিতে পারবে না, আর আমি ওটাই তখন করব বসে। এই যে একটা তখন বাচ্চাটা যে শরীরের মধ্যে যে সেই স্পিরিটটা রয়েছে, আমি যখন কাজ করতে বসছি, আমি যখন বুঝতে পারছি যে এর মধ্যে তার মানে মুসলিম আত্মা আছে, কারণ আমি তো তখন সমস্ত সামগ্রী নিয়ে বসবো, আমি তো জানি না যে তার মধ্যে কোন কোন ধর্মের আত্মা আছে বা কতজন আত্মা আছে। এটা এটা কিন্তু স্পেসিফিকভাবে কোনো কেউ এটা বলতে পারে না যে আজকে অমুকের মধ্যে ৭টা আত্মা আছে আমরা দেখেছি, বা ৮টা আত্মা আছে আমরা দেখেছি, বা ২টো আত্মা আছে আমরা দেখেছি। এটা কিন্তু কোনো মানুষের বলার কাজ না। এইটা কিন্তু ওরা নিজেরাই বলবে যে কতজন রয়েছে। এটা যখন আমি কাজ করতে বসবো, হয়তো কাউকে হয়তো দেখা গেল যে মুসলিম কোনো কোনো কেউ মারা গেছে, সেই স্পিরিটটা কোনো বাচ্চার মধ্যে প্রবেশ করেছে, তখন ওই যে আমি যখন সামগ্রী প্রয়োগ করব, তখন এছাড়া আমি যখন কানেক্ট করব তাদের সাথে, যেমন যেটা করি, কোনো কাজ করার আগে প্রথম দিনকে আমি একটা কানেকশানে আসি তাদের, যে নিজে আগে জিনিসটাকে বুঝি যে তার মধ্যে আদৌ কতজন আছে, বা জিনিসটা কতটা সত্যি কতটা মিথ্যা, এটাও আমাকে দেখতে হবে। কারণ অনেকেই আছে আসার পর মিথ্যে বলে যে এটা কেউ চালান করেছে, বা এটা কেউ আমার শত্রু দ্বারা হয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে গিয়ে দেখি যে সম্পূর্ণটা আমাকে ভুল বোঝানো হয়েছে। এটা ওদেরই দ্বারা কোনো কৃতকর্মের ফল, যে তাদের পরিবারের মানুষকে এখন সেই আত্মাগুলো এসে কষ্ট দিচ্ছে। এইবারে শিলিগুড়িতে যে কাজটা করতে গেছিলাম বাচ্চাটার, যেদিনকে আমি গেলাম ওদের বাড়িতে, বাচ্চাটা কিছুক্ষণ থাকার পর সেই ঘর থেকে পুরো চলে গেল। এবার আমার কিন্তু কাজ করছে যে বাচ্চা, আমি কিন্তু অটোমেটিক মানে কানেকশান স্থাপন করছি, কারণ বাচ্চাটা যায়নি আমি জানি, যারা ওর মধ্যে আছে তারা চলে গেছে। আমি কিন্তু কানেকশান তৈরি করছি যে সে কোন দিকে মুভ করছে। অটোমেটিক আমি প্রথম দিন গেছি, ন্যাচারালি ওর বাড়িটা আমার চেনার কথা না, কিন্তু আমি যখন ওর ঘরে গিয়ে উপস্থিত হলাম, দেখতে দেখতে ঠিক যেখানে ওই ঘরে আত্মাগুলো এসে জমা হয়, সেই কর্নারটাতেই গিয়ে সবসময় বসে থাকে বাচ্চাটা। আচ্ছা। এইবার যখন ওর সঙ্গে কথা বলার চেষ্টা করছি, কানেকশানে আসছি,
তখন কি করছে আর স্পিরিটগুলো বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছে, একদম বাচ্চাটা তখন আমার কাছে একদম মানে সুস্থ বাচ্চা, এরম ভাব যে একদম নর্মাল বাচ্চা, এর মধ্যে কোনো রকম স্পিরিট নেই, কেউ নেই ওর মধ্যে, মানে একদম মানে বাচ্চাটাকে ফ্রিলি ছেড়ে দিচ্ছে। যেই আমি ওখান থেকে বেরিয়ে যাচ্ছি, ঝটপট ঝটপট এসে আবার বাচ্চাটাকে এরকম মানে বাচ্চাটাকে তখন 5-6 জনে মিলে মানে ধরে রাখতে পারবে না, তার এতটাই গায়ে শক্তি আর তার গলার জোর। এখান থেকে চিৎকার করবে, মনে হয় পাশের বাড়ির লোক শুনতে পারবে তার গলা, এমনভাবে চিৎকার। এবার ওই সমস্ত দেখার পর যখন নাকি ওর সঙ্গে যখন কথা বলা হয়েছে, ও তখন ওর অনেক রকম ঘটনা বলল, যে কোথা থেকে ধরেছে, কিভাবে আসলো তারা। তো এগুলো করার পর আমাকে বাচ্চাটা বলছে যে আমি তো শ্মশানে গেছিলাম, শ্মশান থেকে আসার পর থেকে আমার এরকম একটা সমস্যা তৈরি হয়েছে। এবার বাচ্চাটার মুখে শোনা যে ও শ্মশানে গেছিল, শ্মশান থেকে এরকম আত্মা এসছে, কিন্তু একসাথে 7-8টা আত্মা কিন্তু আসা সম্ভব না শ্মশান থেকে। তো হতে পারে হয়তো শ্মশান থেকে একটা এসছে, কিন্তু 7-8টা যে স্পিরিট ওর মধ্যে রয়েছে সেটা কিন্তু শ্মশান থেকে আসেনি, সেটা কিন্তু কোনো রকম কানেকশানে তার সঙ্গে এসছে। এক হয় কেউ পাঠিয়েছে, অথবা কোনো রকমভাবে তার সঙ্গে কানেকশানে এসছে। সেদিনকে আমি যখন নাকি কাজ করতে যাব, সকালবেলার কথা, বসে আমি চা খাচ্ছি, হঠাৎ পেছন থেকে একটা 38 বছরের পুরুষের একটা গলা শুনতে পেলাম, যে আমাকে বলছে প্রণাম গুরুমাতা। এবার প্রণাম গুরুমাতা এমন করে সুর বলল, শুনে মনে হলো যে কোনো নন বেঙ্গলি ছেলের গলা, কিন্তু আমার শিষ্যরা তো সকলেই বাঙালি, ওখানে নন বেঙ্গলি কোনো শিষ্য নেই। আর লিভিং রুমে ওরা এসে আমাকে এই কথা বলবে, কারণ তারা যে যার ঘরে চলে গেছে, ফ্রেশ হচ্ছে, আমরা কাজে বেরোবো, মানে এরকম একটা অবস্থা। হঠাৎ করে যখন পিছন ফিরে আমি যখন তাকালাম, তখন দেখছি উপস্থিত সে 38 বছরের একটি ছেলে। তো আমার কিন্তু তখন মানে মাথায় চলে আসলো, যে কজন স্পিরিট আছে তার মধ্যে একজন নন বেঙ্গলি আছে, যে 38 বছরের পুরুষ। মানে হালকা একটা এসে না হেজি হয়ে সে মিলিয়ে গেল। তো একটা তো দেখলে বোঝা যায় যে সে কত বছরের হতে পারে, তা আইডিয়া থাকে। ধরুন একটা বয়স্ক মানুষের একটা অবয়ব আসলো, হঠাৎ আসলো, এসে একটা হেজি হয়ে গেল, কিন্তু ওই যে মানে সেকেন্ডের জন্য যে আমাকে এসে ধরা দেবে, ওই সেকেন্ডের মধ্যে বোঝা যাবে সে কত বছরের, সে মহিলা না পুরুষ, সে বৃদ্ধ না সে কম বয়স্ক, তার 35 থেকে 40 বছর বয়স, না সে একটা 20 থেকে 25 বছরের, না সে একটা 12 বছর না 9 বছরের একটা বাচ্চা। সেগুলো তো অবয়বে সেটা তো পরিষ্কার হয়েই যাবে। তো সেই ঘটনাটা হবার পরে কি হলো, আমরা প্রত্যেকেই মানে যে যার মতন রেডি হব। হঠাৎ করে ফ্রিজের কানেকশান চলে গেল, ফ্রিজ অফ হয়ে গেল। ফ্রিজ অফ হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে সবাই সবার মতন ফোন চার্জে লাগিয়েছিল, চার্জারগুলো মানে চার্জিং পয়েন্ট উড়ে গেল, কারো আর মোবাইল চার্জ হচ্ছে না। করতে না করতে আমার রুমের এসি বন্ধ, সমস্ত লাইট বন্ধ, বাথরুমের লাইট বন্ধ। এইবার যথারীতি আমি গেছি এই রকম একটা কেস নিয়ে। আমার শিষ্যগুলো বলছে আজকে আমরা কেউ স্নান করব না, কারেন্ট চলে গেছে, বাথরুমে আলো নেই। কেউ বলছে না মা আমার ভয় লাগছে, আমার ফোন আর চার্জিং হচ্ছে না, আমরা কেউ স্নান টান করবো না, এরকমভাবে রেডি হয়ে চলে যাই, বরঞ্চ যার বাড়িতে কাজ হবে তার বাড়িতে গিয়ে আমরা ফ্রেশ হব। না এটা তো হয় না, এটা তো আমি তো গিয়ে কাজে বসবো, রিচুয়ালে বসবো, তো স্নান না করে কী করে রিচুয়ালে বসবি? তোরা সবাই স্নান করে নে ঝটপট। এবার সেই মানে দিনের বেলা কোনো রকম সেটা পেরিয়ে গেছে, যে যার মতন মানে কোনো রকম মানে কেউ বাথরুমে ঢুকছে কিছুক্ষণের মধ্যে একদম মানে স্নান ওইরকমই স্নান করছে, যত দ্রুত সম্ভব করছে করে কতক্ষণে ওই ওখান থেকে বেরোবে সবাই। বেরিয়ে গেলাম বাচ্চাটার বাড়িতে। তারপরে তো ওই ঘটনা, বাচ্চাটা আসলো কিছুক্ষণের মধ্যে, উধাও বাচ্চাটা রুমে গিয়ে দেখলাম যেখানে স্পিরিটরা জমা হয় সেখানে যথারীতি সেখানে সেও। এবার ওখান থেকে যখন আমি শ্মশানে যাব কাজ করতে, কারণ বাচ্চাটার মানে কথায় যে 3খানা বলি চাই, 3 জনকে 3টে বলি লাগবে, 3টে কি বলি লাগবে না, মোরগ বলি লাগবে।
3 জায়গায়। কোথায় কোথায় না, ওখানে 3খানা মন্দির আছে শ্মশানের মধ্যে। একটা হচ্ছে মা কালী আছে, একটাতে আছে শিব ঠাকুর, একটা আছে ছিন্নমস্তা। এবার শ্মশানে গিয়ে যখন আমরা পৌঁছালাম, বাচ্চাটা রীতিমতন মানে অসুস্থ একেবারে, মানে কিছুক্ষণ পর পর বমি করছে, কিছুক্ষণ পর পর বমি করছে। এতটাই মানে অসুস্থ হয়ে গেল, মানে চাইছে যাতে মানে ওকে যাতে আর কোনো রকম রিচুয়ালে না বসানো হয়। মানে এরকম অসুস্থ হবে, তাহলে বলবো না ঠিক আছে বাচ্চাটা তো অসুস্থ হয়ে গেছে, আজকে আর পুজো টুজো হোমযজ্ঞ করবো না, কালকে দেখা যাক, মানে এইরকম একটা চেয়েছিল। কিন্তু ওর মা বাবা খুব ভয় পেয়ে গেছিলো যে এইরকম অবস্থায় বাচ্চা কি করে পুজোতে বসবে, মানে এইরকম অবস্থাতেই ও বসবে, আর আমার সঙ্গে সবটা রিচুয়াল আমি ওকে পালন করাবো বসে। রাত্রিবেলায় সন্ধে যখন নাকি হয়ে গেল, আমরা যখন যে যার মতন বসলাম কাজে, রাত্রি 1:30 থেকে 2টো পর্যন্ত ওই শ্মশানে হোমযজ্ঞ সমস্ত চলল। কিছুক্ষণ পর পর যখন নাকি বাচ্চাটা যখন হোমের আহুতি দিচ্ছে, বিশেষ করে যখন ডাকিনি অ্যাপ্লাই করছি, যখন, কারণ ডাকিনিকে তখন আমি পজিটিভ শক্তিকে কাজে লাগাচ্ছি স্পিরিট রিমুভের কাজে। তো তখন যখনই ওই মানে ডাকিনির যখন নাকি হাওয়ান শুরু হয়েছে, পুরো বডি মাঝের মধ্যেই ভীষণভাবে কেঁপে উঠছে, আর ওখানেই পারলে ও নিস্তেজ হয়ে পড়ে যায়। তো যথারীতি যদিও সেখানে চণ্ডাল দিয়ে ওকে আমি পাওয়ার দিয়ে গেছি, একদিকে ওর চণ্ডাল ধরেছি, পাওয়ার দিচ্ছি, আর ওকে দিয়ে আমি হোম করাচ্ছি বসে বসে। করানোর পরে কাজটা যখন শেষ হলো, কাজটা শেষ হওয়ার পরে আমি বললাম যে ঠিক আছে এবার বাচ্চাটাকে আপনারা নিয়ে যান। আমি আমার যেখানে স্টে করেছিলাম সেখানে ফিরে আসলাম আবার। রাত্রেবেলায় যখন ঢুকছি তখন দেখলাম যে ফিউজটাই উড়ে গেছে পুরো ফ্ল্যাটের। কোনো মানে ফ্ল্যাটের কোনো মানে ফিউজ নেই কোথাও। একটা অ্যাপার্টমেন্টে ছিলাম আমি, সেখানে নেই নেই করে অনেকগুলো ফ্ল্যাট আছে, পুরো বিল্ডিং সেখানে উড়ে গেছে লাইন। যার অ্যাপার্টমেন্টে ছিলাম তাকে ফোন করলাম, তখন রাত্রি বাজে 2:30 পৌনে 3টে। সে ফোন করে ইলেকট্রিশিয়ানকে ডেকে আনলো, তুলে আনলো বাড়িতে গিয়ে। সে বারবার ফিউজ লাগাচ্ছে, 2 মিনিটের মধ্যে আবার ফিউজ উড়ে যাচ্ছে। এরকমভাবে ভোর 4টে অবধি চলেছে আমাদের সেদিনকে। 4টের পর যখন নাকি হালকা হালকা মানে আলো হবে, আমি যথারীতি খুব বিরক্ত হয়েই আমি বলছি আমি আজকে আর শুতে যাব না, আমি আজকে এটার বিহিত করে তারপরে শোবো, তাতে শুতে হলে শোবো, না হলে শোবোই না আজকে। তো শিষ্যগুলোকে সব বলে দিলাম তোরা সব চলে যা, আমাকে এই জায়গাটা ফাঁকা করে দে। ওরা ওদের মনে খাওয়া দাওয়া করে চলে গেছে তাদের রুমে। আমি রাত্রিবেলায় পুরো জাগা কানেকশানে আসবার জন্য। এবার যখন নাকি কানেক্ট করতে বসলাম এক একজনকে ধরে ধরে, সেখান থেকে দেখছি 8 জন উঠে আসলো, অথচ ওরা কিন্তু আমাকে বলেনি যে 8টা স্পিরিট আছে। 8 জন স্পিরিট উঠে আসলো। তার মধ্যে ওই নন বেঙ্গলি যেই ছেলেটা আমাকে সকালবেলা অলরেডি দেখা দিয়ে গেছে, তার সাথে ছিল 4 জন মহিলা। 4 জন মহিলা, একজন ছিল মুসলিম তার মধ্যে, আর মোটামুটি বাদবাকি যারা নাকি মহিলা ছিল তারা মোটামুটি হিন্দু সব। তাদের বক্তব্য যে আপনাকে মিথ্যে কথা বলা হয়েছে, আমরা এই বাচ্চাটাকে ছাড়া আমরা যাব না, বাচ্চাটাকে নিয়েই আমরা যাব। তো কানেকশানে যখন ওদেরকে জিজ্ঞাসা করছি যে বাচ্চাটাকে নিয়ে যাবার কারণটা কি, কিছু তো আছে যে হ্যাঁ আমি এটা পেলে আমি সন্তুষ্ট, আমি ছেড়ে যাব, আমি তো এখানে কাজ করতে এসেছি রিমুভের, তো আমি রিমুভ করেই যাব, তাতে বলো যে তোমাদের কি চাই, তোমরা কেন এরকম করছো বাচ্চাটার সাথে। তারা তখন রিপ্লাই করছে আমরা করব, আর এটা করতেই থাকবো, আমরা কোনো রকমভাবে এখান থেকে যাব না। আমি যে না, আমি তো রিমুভ করতে এসেছি, আমাকে তো রিমুভ করতে হবে। বলছে যে আমরা আমাদের যেটা চাওয়া পাওয়া সেটা আপনি করে দিন, আমরা তাহলে মুক্ত আপনার থেকে নিয়ে চলে যাব মুক্তি নিয়ে। আর আপনাদের চাওয়া পাওয়া, বলছে চাওয়া পাওয়া হচ্ছে এদের একটা কারখানা আছে, কারখানায় আমরা কাজ করতাম, তো কোনো রকমভাবে এই ব্যক্তি আমাদেরকে মেরেছে। তো আমাদেরকে মেরেছে শুধু তাই নয়, ওই যে শ্মশানে যেখান থেকে বাচ্চাটাকে প্রথমে আমরা ধরেছি,
সেই শ্মশানেই আমাদের বডি আছে। এখন এই বডির ওপরে শিব মন্দির বানাতে চাইছে, ভাবছে ধর্মকর্ম করবে, আমরা চলে যাব। কিন্তু আমরা তো ওই বাচ্চাটাকে ছেড়ে যাব না। কিন্তু যখন নাকি আমাকে এই বাচ্চাটার মা বাবা বলেছিল, তখন বলেছিল যে ওদের কোনো রিলেটিভ চালান মাধ্যম বাচ্চাটার মধ্যে স্পিরিটগুলোকে ঢুকিয়েছে কোনো তান্ত্রিক দ্বারা। এইবার যখন কানেকশানে আসলো ভোরবেলায়, তখন তো আমি শুনছি অন্য ঘটনা, যে এটা ঢোকানো হয়েছে, না এটা ঢোকানো হয়নি, এটা অটোমেটিক এসছে। আর ওই শ্মশান থেকেই এসছে, যেখান থেকে ঘটনা এদের শেষ করেছে। এরা ভাবেছে যে ও পুঁতে দিলে তো কোনো রকম সমস্যা নেই, তার ওপর বিল্ডিং করে দেবো, আমি মানে লিগাল থেকেও আমি লিগেলি মানে ধরা পড়লাম না, আর এই বডি আর পাওয়াও যাবে না, এখানে একটা শিব মন্দির করে দেবো, তাহলে মুক্তি। কিন্তু এইটা তো যে ভাবছে যে একটা ওখানে আমি বিল্ডিং তৈরি করে দিলে ওটা মুক্তি পেয়ে যাবে, কিন্তু স্পিরিটকে কি আর থোড়ি ওরকম বিল্ডিং দিয়ে কখনো আটকে রাখা যায়? ও তো সূক্ষ্ম শরীর, যেখান দিয়ে সেখান দিয়ে সে বেরোবে, যেখান দিয়ে সেখান দিয়ে তাদের যাতায়াতের রাস্তা হবে, ওইখানে থাকবে না, অন্য কোথাও থাকবে তারা গিয়ে। তো তারপরের দিন 8টা সাড়ে 8টা নাগাদ আমাকে রিপ্লাই করা হলো যে আপনাকে এই কাজ করতে হবে না, আপনাকে আমাদের এই কাজটা করতে হবে না, তাতে যা মানে আপনি চেয়েছেন তার থেকে আরও ডবল টাকা নিয়ে আপনি চলে যান। তো পরে আবার আমি যখন বললাম যে তাহলে বাড়িটা তো রিমুভ করা হলো না, আমি তো ওকে বাইরে কাজ করলাম শ্মশানে, বাড়িটা, বলছে অত সব আপনাকে চিন্তা করতে হবে না, আপনাকে আপনি যেটা চেয়েছেন তার থেকে আমরা ডবল দেব, কিন্তু আপনি চুপচাপ করে বাড়ি চলে যান, আমরাই তো আপনাকে ডেকেছি, আমরাই বলছি আপনাকে আর করতে হবে না, তাহলে আপনার তো কোনো অসুবিধা নেই। তো এবার বাড়ির লোক যদি না করতে দেয়, সেখানে তো আমি জোর জবরদস্তি করে তার বাড়িতে ঢুকে তো আর কাজ করতে পারি না। তো এই যে স্পিরিটের যে কানেকশান, স্পিরিটের সাথে যখন কানেকশান হবে না, তখন এমনি অটোমেটিক সব বেরিয়ে আসবে।